সে যাই হোক, তখন আমি বসে গেছি চায়ের কাপ হাতে নিয়ে, কারণ চা না খেলে দিনটাই শুরু। এবার চা খেয়ে তখন সময় প্রায় 10টা এরকম হবে। আমি এসেছিলাম কিছু কারণবশত আমার বাড়িতে, আর এসেই দেখি ভাই বাইরে অজস্র বৃষ্টি হচ্ছে। জাস্ট মানে পরিকল্পনা করতে পারবে না যে এই সময় অসময়ে এতটা জোরে বৃষ্টি হতে পারে, সেটাও ভাবা যায়। এবার দেখো, আমার বাড়িতে এখন কেউই নেই, আমি একাই আছি। আর আমার বাড়িতে একা থাকতে খুব ভয় লাগে, ঠিক আছে? তার জন্য আমি বাড়ির ভেতরে না ঢুকে গেটের সামনেই দাঁড়িয়েছি। ভাই বৃষ্টি বন্ধ হলেই চলে যাবো বাজারে সোজা। এবার জাস্ট 1 মিনিট হয়েছে বৃষ্টিটা থেমেছে, এরপরে এবার সূর্য আমার উঠে গেছে। সূর্য আমার উঠেই জ্যোতিটা দেখো, একবার ভেবে দেখো যে জাস্ট এখনই বৃষ্টি হয়েছে আর এখনই সূর্য আমার তেজ। সে যাই হোক, দোকানে এসে দেখি দোকানের সব জিনিসপত্র ভিজে একাচার কাণ্ড। বাজারে নিয়ে চলে এলাম বাড়ি। যেহেতু বর্ষা হয়েছে ভাই, আর আমার দোকানে আজকে মাশরুমটাও টাটকা ছিল, সেহেতু মাশরুম নিয়ে চলে এলাম বাড়িতে। এসেই ভাই পকোড়া করতে শুরু করে দিয়েছি। এবার দেখো, মাশরুম ভাজা শেষ, এবার বসে গেছি ভাতের থালায়, ঠিক আছে? আজকে যেহেতু এই আইটেম দিয়েই খেতে হবে, আজকে হয়েছে বৈতালের তরকারি আর ভাই মাছ ভাজা আর মাছের তরকারি, এই দিয়েই আজকের খাবারটা খেতে হবে ভাই। এবার দেখো, সাথে মাশরুমের পকোড়াটা ছিল, সেটা এত টেস্টি হয়েছিল যে আগেই খাওয়া হয়ে গেছে ভাতের সঙ্গে, আর খেতে হয়নি। সে যাই হোক, চলো। দেখো, গ্রামে থেকে বৃষ্টির পরে যে সমস্যাটা সবার হয়, জুতোতে কাদা জড়ানো, এই জিনিসটা ভাই স্বাভাবিক, প্রত্যেকেই হয়েই থাকে। আর এদের কথা ভাবো, এরা তো যে যার পারছে আমার ভাই বাইকটা দখল দিয়েই দিচ্ছে, যে যার পাচ্ছে ভাই বাইকে বসে যাচ্ছে। এরা আমার বাইকটা নিয়েই ছাড়বে একদিন। সে যাই হোক, বিকেলবেলায় দোকানে এসেছিলাম, দোকানের অবস্থাটা কিছুটা এমন ছিল। সে যাই হোক, আজকের মতো এতটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবে, আর যদি শেষ পর্যন্ত দেখে থাকো তোমার নামটা কমেন্ট